আসসালামু আলাইকুম। আজকে আমি মাত্র হাফ কাপ সুজি আর একটা ডিম দিয়ে ভীষণ মজার পিঠা বানিয়ে দেখাবো। এই পিঠাগুলো খেতে দুর্দান্ত স্বাদের। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি সুজি হাফ কাপ, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, চিনি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। চিনি স্বাদ অনুযায়ী দিতে হবে। তারপরে একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছে। আর এখানে লিকুইড দুধ নিয়েছে 1 কাপ, আগে জাল করে ঠান্ডা করে নিয়েছে। এখন আমি অল্প অল্প করে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। 1 কাপ দুধ সবগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে চুলায় একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে চুলার আঁচ লো আঁচে করে অনবরত নাড়তে থাকব। নেড়েচেড়ে একদম ঘন টাইট করে নিতে হবে। এরকম ঘন হয়ে আসলেই চুলা থেকে নামিয়ে নিতে হবে। চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব। ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে ভালো করে মথে নিতে হবে। তারপরে এখানে 2 টেবিল চামচ ময়দা দিয়ে দিচ্ছি। ময়দা বেশি দেওয়া যাবে না। ভালো করে এখন মথে নেব। একদম মসৃণ একটা ডো তৈরি করে নিলাম। এখন একটা ডো নিয়ে আমি ফিরিতে নিয়ে বড় করে রুটি বেলে নেব। পাতলা করে রুটি বেলে নিতে হবে। বেশি একদম পাতলাও না, বেশি মোটাও না, মিডিয়াম সাইজের করে বেলে নিতে হবে। এরকম করে বেলে নিয়েছি। এখন একটা বোতলের ঢাকনা নিয়েছি, ছোট সাইজের ঢাকনা দিয়ে এইরকম করে কেটে নিচ্ছি। খুবই তাড়াতাড়ি হয়ে যায়, বেশি সময় লাগে না, আর খুবই মজার। সবগুলো এইরকম করে কেটে নেব। এগুলো আবারও পরে বানাবো। হাফ কাপ সুজি দিয়ে কিন্তু অনেকগুলো পিঠা তৈরি করা যায়। এরকম করে সবগুলো কেটে নেব। তারপরে প্লেটের মধ্যে তুলে নিচ্ছে। সবগুলো কেটে প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এখন আমি তেলে ভেজে নেব। আগে থেকে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। এখন একটা একটা করে এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেল কিন্তু বেশি করে হাই হিটে গরম করে তারপরে দিতে হবে। দিয়ে মিডিয়াম আঁচে করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দুইবারে ভেজে নিব, এক ব্যাচে হবে না। অনবরত এরকম করে উল্টে পাল্টে দিতে হবে। এরকম কালার হলেই তুলে নিচ্ছে। সবগুলো ভেজে তুলে নিয়েছে। তুলে পরিবেশন করে নিলাম। হয়ে গেল মাত্র হাফ কাপ সুজি আর একটা ডিম দিয়ে মজাদার পিঠা। এই পিঠার নাম দিয়েছি পয়সা পিঠা। এই পিঠাগুলো খেতে দারুণ টেস্টি হয়। দেখুন একটা ভেঙে দেখাচ্ছি, সব ফুলকো ফুলকো হয়েছে আর মোচমোচে, খেতে অনেক মজার হয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই। পাউরুটি দিয়ে যে এত সুস্বাদু ডেজার্ট তৈরি হবে আমার আগে জানা ছিল না। এই ডেজার্টটি মুখে দিলেই মনে হবে অমৃত স্বাদের, এতটাই মজার হবে আর খুবই কম সময়ে ঝটপট তৈরি হয়ে যায়। তাহলে চলুন দেখে নিই। প্রথমে এখানে পাউরুটি নিয়েছি 1 প্যাকেট, ছোট সাইজের প্যাকেট। 1 প্যাকেট পাউরুটি নিয়ে আমি সবগুলো হাত দিয়ে ছেড়ে ছোটো ছোটো টুকরো করে নিব। আপনারা চাইলে আর কমও নিতে পারেন, আবার চাইলে আরও বেশিও নিতে পারেন। এখন আমি ভালো করে হাত দিয়ে ছোটো ছোটো টুকরো করে নিলাম, ব্লেন্ড করতে সুবিধা হবে। এখন একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি, ব্লেন্ড করে নেব। একদম মিহি করে এরকম করে সবগুলো গুঁড়া করে নিয়েছি। একদম মিহি করে নিতে হবে। তারপর এগুলো ভেজে নেব। এজন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ। ঘি যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে পাউরুটির গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে চুলার আঁচ একদম লো আঁচে রেখে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে পুড়িয়ে যেন লাল হয়ে না যায়। ভাজতে ভাজতে অনেক সুন্দর কালার আসবে। চিনি দিয়ে দিলাম হাফ কাপের একটু কম, চিনি কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। আর সুজি 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছে। দিয়ে ভালো করে সবগুলো একসাথে নাড়তে থাকবো, নাড়া থামানো যাবে না। নাড়তে নাড়তে দেখবেন না অনেক সুন্দর কালার চলে আসবে। কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত ভাজতে থাকতে হবে। আস্তে আস্তে কালার চেঞ্জ হতে শুরু হয়েছে। পুড়িয়ে ফেলে কালার আনা যাবে না, তাহলে খেতে তিতা লাগবে। আর ভাজতে ভাজতে দেখবেন অনেক সুন্দর কালার চলে আসছে। এইরকম কালার হলেই লিকুইড দুধ দিতে হবে 1 কাপ। দিয়ে নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে একদম ডোয়ের মতো তৈরি করে নিতে হবে। অনেক সুন্দর ফ্লেভার পাওয়া যাচ্ছে, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। এরকম শক্ত হলে সাথে সাথে একটা প্লেটে ঢেলে, প্লেটে আমি ফয়েল পেপার বিছিয়ে ঘি ব্রাশ করে নিয়েছি। এর মধ্যে দিয়ে ভালো করে চেপে চেপে নিব। চেপে চেপে সমান করে নিতে হবে।
যে কোনো পাত্রেই সেট করা যাবে। তারপরে এক সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হতে থাকুক। আর এদিকে আরেকটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 1 কাপ। আর এখানে মাওয়া নিয়েছি, মাওয়া 1 কাপ দিয়ে দিচ্ছে। মাওয়া হাতের কাছে না থাকলে গুঁড়া দুধও দিতে পারবেন। দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঘন ক্ষীর বানিয়ে নেব। আর চিনি 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছে, যেহেতু মাওয়া মিষ্টি এর জন্য কম চিনি দিতে হবে। দিয়ে নেড়েচেড়ে একদম ঘন ক্ষীর বানিয়ে নিব। আস্তে আস্তে ঘন হতে শুরু হয়েছে, নাড়া থামানো যাবে না, তাহলে তলায় লেগে যাবে। দেখুন অনেকটাই ঘন হয়ে আসছে। আর একটু শক্ত করে নেব, বেশি শক্ত করা যাবে না, ঠান্ডার পরে শক্ত হয়ে যায়, তাহলে পরে সেট হবে না। এই অবস্থায় এখন চুলা থেকে নামিয়ে সাথে সাথে পাউরুটির উপরে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে সমান করে নিতে হবে, সাথে সাথে সমান করে নিতে হবে, ঠান্ডা হওয়ার আগেই। ঠান্ডা হয়ে গেলে আর ভালোভাবে সেট হবে না। আর স্প্যাচুলার গায়ে ঘি লাগিয়ে নিতে হবে, তাহলে সুন্দরভাবে সমান করা যাবে। তারপর আমি নরমাল ফ্রিজে রেখে দেবো, ঠান্ডা হলে সেট হয়ে যাবে, তখন কেটে দেখাবো। এত সুস্বাদু একটা ডেজার্ট বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এখন আমি ঠান্ডা হওয়ার পর নরমাল ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম। এখন তুলে কেটে আপনাদেরকে দেখাচ্ছি কতটা মজার হয়েছে। পাউরুটি আর দুধ দিয়ে যে এত সুস্বাদু একটা ডেজার্ট তৈরি হয়ে যাবে, আপনারা না বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না। খুবই কম সময়ে ঝটপট তৈরি হয়ে যায়, খেতে হয় দুর্দান্ত স্বাদের। আমি মাঝে মাঝে এই ডেজার্টটি বানিয়ে সবাইকে দিই, বাড়ির সবাই খেয়ে অনেক প্রশংসা করে। মেহমান আসলেও আমি আগের দিন বানিয়ে রাখি মেহমানকে আপ্যায়ন করার জন্য। এরকম কম খরচে কম সময়ে একটা মজার মিষ্টি তৈরি হয়ে যাবে, আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, খেতে দারুণ টেস্টি হবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।